নিরামিষ দিনে সবারই চিন্তা থাকে দুপুরে ভাতের পাতে কি খেতে দেব। তো চলো, আজকে আমি আমার হেসেলে তৈরি করে নিয়েছিলাম নিরামিষ দই পটলের একটা রেসিপি। আমি নিয়েছি মাত্র 7খানা পটল। 7টা পটল দিয়ে এমন দারুণ নিরামিষ রেসিপি তৈরি করেছি, একবার দেখলে আজই বানাতে ইচ্ছে করবে। শেষ পর্যন্ত দেখতে থাকো। নিরামিষ এমন টেস্টি পটলের রান্না আগে দেখোনি। 7টা পটলেই জমে যাবে পুরো ভাত। তা চলো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মাঝখানে কিন্তু চলে যেও না, পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে তৈরি করলাম দই পটলের এই রেসিপিটা। পুরো ভিডিওটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম, দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখে নাও আমি কিভাবে বানালাম দই পটলের এই রেসিপি। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো দই পটলের রেসিপিটা। কি সুন্দর রঙটা হয়েছে না, দেখো কালারটা কি দারুণ হয়েছে না, খেতেও অসাধারণ হয়েছিল। তো চলো চলো আর বেশি দেরি না করে রান্নাটা দেখে নিই। গরম ভাতে দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না হবি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাচ্ছি পটল দই পটল। 7টা পটল দিয়ে একদম নিরামিষ, খুব সহজ আর সুস্বাদু একটি রেসিপি, যেটা তোমাদের খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো প্রথমেই দেখলে আমি পটলগুলো গা ছুঁড়ে নিয়েছিলাম, খোসা হালকা ছাড়িয়ে নিয়েছিলাম। এই জন্য মশলা নিয়েছিলাম গোটা গরম মশলা, নিয়েছিলাম জিরে আদা লঙ্কা বাটা আর টমেটো একসাথে বেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম দইটাকেও ফেটিয়ে নিয়েছিলাম। তারপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে পটলগুলো ভাজছিলাম। দেখো পটলগুলোকে আমি চিড়ে নিয়েছি, দেখো দুপাশটাই চিড়ে নিয়েছি। চারটে চারটে করে পটল আমি ভেজে নেব। এবার পটলগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকে, এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে নিলাম। আর এই পটলের রেসিপির জন্য আমার লাগছে 7খানা পটল, আলু আমি নিইনি, আর এর মধ্যে নিয়েছি টমেটো আদা লঙ্কা বাটা। টমেটো নিয়েছিলাম আদা নিয়েছিলাম 1 কড়ের একটু বেশি, টমেটো নিয়েছিলাম 1খানা, আর নিয়েছিলাম 1 চামচ জিরে, আর লঙ্কা নিয়েছিলাম ঝাল, যে যেমন ঝাল খাও। আমি 5-6টা লঙ্কা নিয়েছিলাম, তোমরা যে যেমন ঝাল খাও সেভাবেই নেবে। দেখো আমার পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবার বাদবাকি পটলগুলো ছেড়ে দিলাম। এবার এগুলো ভাজতে থাক। আর নিয়েছিলাম হলুদ গুঁড়ো, লবণ, একটু সামান্য চিনি, এগুলো তো লাগেই। তো চলো পুরো ভিডিওটা দেখো কীভাবে রান্না করলাম। দেখো পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি একটু বড় কড়াই নিয়ে নিয়েছি, ওই তেলে দিয়ে দিয়েছিলাম গরম মশলা ফোড়ন দিয়ে, এবার ওই যে আদা জিরে লঙ্কা টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার গ্যাসটা কিন্তু এখন লো টু মিডিয়ামে আছে। যতক্ষণ এই মশলাটা থেকে টমেটো আদার কাঁচা গন্ধ বা জিরের যে একটা গন্ধ থাকে না যায়, ততক্ষণ কষিয়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দিলাম ঘরোয়া কিছু মশলা, যেমন হলুদ লবণ দিয়ে এটাকে এবার ভালো করে কষবো। আর দিয়েছিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালার হওয়ার জন্য। আর এর মধ্যে দিয়েছিলাম সামান্য ধনে গুঁড়ো, ওই 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে এবার সমস্ত মশলাটাকে কষাবো। এই স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন বলো তো? এই সময় তোমাকে মশলাটা গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষাতে হবে, যাতে পোড়া না লেগে যায়। আর মিষ্টির জন্য দেখতেই তো বলে একটা বাতাসা গুড়ের বাতাসা ভেঙে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম টক দইটা। এই সময় গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে তরকারিটাকে আস্তে আস্তে মশলাটাকে কষাতে হবে। তুমি যত মশলা কষাবে, তত মশলা থেকে তোমার তেল ছাড়লে তত তোমার তরকারি কিন্তু টেস্ট হবে। তো এবার দেখো আমি ভালো করে পুরো মশলাটা দই আর সব রকম মশলা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। বেশ কষানো আমার হয়ে গেছে। আর একটু ধৈর্য ধরে কষাতে হবে। তুমি যত ধৈর্য ধরে গ্যাস সিম করে করে রান্না করবে, তোমার রান্নার স্বাদ কিন্তু তত বাড়বে। তারপরে দিয়ে দিলাম ওই ভাজা পটলগুলো। এবার ভাজা পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পটলের মধ্যে মশলাটা পুরো মেখে যায়।
মশলাটা বেশ দেখো মানে মেখে গেছে। এবার আর একটুখানি কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য জল। খুব বেশি একটা জল দেবো না, কারণ পটল তো এমনি নরম, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো। তো যতটা আমি গ্রেভি রাখবো সেই পরিমাণ বুঝে আমি একটু জল দেব। আবার কিছুক্ষণ বাদ নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা আর একটু ভাজা ভাজা হয়ে মানে কষা কষা হয়ে যাতে তেলটা ছেড়ে যায়, তাহলে কি টেস্টটা ভালো আসবে। দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে, পটলের মধ্যে মশলা ঢুকে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি খুব একটা বেশি জল দেব না, একটা বাটিতে এই এক বাটির থেকেও একটু কম জল দেব। এই যে পুরো জলটা আমি দেব না, হ্যাঁ সামান্য জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেব। আমি কিন্তু পুরো জলটা দেইনি, দেখো এক বাটি জল কিন্তু আমি দেইনি। এবার গ্যাসটাকে, আমার তো গ্যাস লো টু মিডিয়ামে আছে, এবার গ্যাস ঢেকে দেবো। তারপরে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ বাদে দেখলাম বেশ আমার তরকারির জলটা অনেকটা কমে এসেছে। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা। দেখো আমার দই পটলের রেসিপি তৈরি হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে না? তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো দই পটলের এই রেসিপি। তা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ও অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে জলদি পৌঁছে যাবে। তৈরি হয়ে গেল গরম গরম দই পটল। গরম ভাতে কিন্তু দারুণ জমে যাবে। নিরামিষ দিনে প্রত্যেকে এক থালা ভাত চেটেপুটে খাবে। তো এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো দই পটলের রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া দই পটলের রেসিপি যে এত টেস্টি হতে পারে আগে আমি জানতাম না। তবে আমি যেভাবে করেছি সেইভাবেই তোমাদের সামনে পুরো ভিডিওটা শেয়ার করলাম। আবারও বলি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।